ফুটবলের বারুদ ঠাসা প্রাণের স্টেডিয়ামে প্রয়োজন একটা স্ফুলিঙ্গের। দেশের ফুটবলের মশার হাতে চার প্রবাসী হামজা, সমিত, ফাহমেদুল, তারিক, কাজী রবে। ঢাকা স্টেডিয়ামে দর্শক ঢল। ফুটবল জোয়ারে মেতেছে প্রত্যন্ত অঞ্চলও। হামজা চৌধুরী সিলেটের সন্তান। চায়ের দেশে জায়ান্ট স্ক্রিনে হাজারো দর্শকের উৎসুক চোখ। ম্যাচ হারলেও জিতে গেছেন দেশের ফুটবলাররা, কেড়েছেন দর্শক হৃদয়। আমরা বিগত সময় দেখেছি, আমরা আর্জেন্টিনা, ব্রাজিল সাপোর্ট করেছি, কিন্তু বিগত সময় আমাদের সিলেটের গর্ব আমরা হামজা চৌধুরী আমাদের বাংলাদেশে আসার কারণে আমাদের টিমের যে স্ট্যাটাস, টিমের যে হাইট, সেটা অনেকাংশে বেড়ে গেছে। আমরা আমাদের দেশকে সামনের দিকে আমাদের স্বপ্নের দিকে নিয়ে পৌঁছে নিয়ে যেতে পারবো। যে আমাদের বাংলাদেশের টিম এত স্ট্রং হয়েছে, এশিয়ার মাঝে মোটামুটি সবচেয়ে ভালো টিম আমাদের বাংলাদেশ। প্রজন্ম জেনারেশনে ফুটবলের আগ্রহ খুব একটা বেশি দেখা যায়। আমরা বাংলাদেশের ফুটবলকে চাই যে ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হোক, এটা আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা। দীর্ঘদিন এদেশের ফুটবলে চলেছে খরা। চাতক চোখে তাকিয়েছিল ফুটবল প্রেমীরা। বিপ্লব এমএলএদের চাওয়া এমন জোয়ারে যেন আবার না আসে ভাটার টান। আমাদের যে একটা ফুটবলের জোয়ার এসেছে, সাপোর্টাররা মাঠে আসছে, তাদেরকেও তো আমাদের কিছু দিতে হবে। হ্যাঁ, তো রেজাল্টের চিন্তা যদি করি, আমরা সব কিছুই ঠিক ছিল। স্কোরিং আমরা যদি না করতে পারি তাহলে অবশ্যই আমরা বাজে গোল কনসিড করব, সেটাই হয়েছে ম্যাচে। দেখেন, এক্সপেকটেশনটা আমাদের সবার ছিল, আমরা চাইছিলাম যে ম্যাচটা জিতবে আর কি। তো সেইখান থেকে আসলে ম্যাচটা ড্র হলেও কিন্তু এক্সপেকটেশন অনুযায়ী মানুষ তারপরও কিন্তু এনজয় করেছে ম্যাচটা। বাট আমার কাছে মনে হয় এত তাড়াতাড়ি হতাশ হওয়ার কিছু না। আমরা আসলে দল হিসাবে, একটা পরিণত দল হিসেবে ডে বাই ডে আমরা ইমপ্রুভ করছি। ম্যাচটা কেন হারলো বাংলাদেশ চলছে তার চুলচেরা বিশ্লেষণ। কেউ দেখছেন সমন্বয়ের অভাব, কারো চোখে অভিজ্ঞতার ঘাটতি। টিম কম্বিনেশনে বড় একটা প্রবলেম চলে, এবং আপনার যখন স্ট্রাইকার থাকবেন, আপনার রাকিবকে দিয়ে স্টার্ট করিয়েছেন, রাকিব যখন গোল করেছে আপনি রাকিবকে কী করেছেন, রাইট ব্যাকে দিয়েছেন। এটা আমি বলবো যে কোচের একটা বড় মিস্টেক। আপনি দেখেন, রাকিব গোল করার পরে রাকিব স্ট্রাইকারে থাকবে, প্রয়োজন আপনি শাহরের রেমনকে রাইট ব্যাকে দেন, রাকিবকে আপনি সামনে রাখবেন, বিকজ সে তো স্কোরার। তাকে কী করলেন, আপনি রাইট ব্যাকে দেন। এটা আমি বলবো যে টোটালি কোচের একটা মিস প্ল্যানিং, এবং এই মিস প্ল্যানিংয়ের কারণে আপনার ম্যাচটা হেরে গিয়েছেন। যদি দুটো গোল রিসিভ না করতাম ওই ধরনের, তাহলে আমরা ম্যাচটা হয়তো 1 পয়েন্ট নিয়েও বেরোতে পারতাম। তো আমার মনে হয় রাকিবের বেস্ট জায়গাটা হলো রাইট উইং। তো আমার মনে হয় সে রাইট উইং দিয়ে যদি খেলে তাহলে আমাদের জন্য বেটার হবে। ফুটবল কর্তারা যদিও তুলছেন তৃপ্তি ঢেকুর, প্রবাসীদের গায়ে বুনছেন ভবিষ্যতের সুখ স্বপ্ন। ঢাকা জাতীয় স্টেডিয়াম আমরা যা দেখেছি, এত ফুল হাউস, এইরকম সাপোর্ট, আপনি মার্কেটিং বলেন, ব্র্যান্ডিংয়ে বলেন, অনেক নতুনত্ব দেখেছেন। এই সব কিছুই কোয়াইট পজিটিভ। অফকোর্স আমাদের রেজাল্ট যদি পরে আসতো আমরা আরও খুশি হতাম। বাট অ্যাগেইন, দিস ইজ নট দ্য এন্ড। আমাদের আরও 4টা ম্যাচ আছে ইনশাআল্লাহ। সো লেট আস সি। আমাদের টিম ফুললি স্পিরিটেড, ফুললি কমিটেড আমি মনে করি। দে হ্যাভ গিভেন দেয়ার বেস্ট। দর্শকরা যেভাবে খেলাটা দেখেছে, ডেফিনেটলি অনেক নতুনত্ব ছিল। আরও অনেক কিছু কাজ করার আছে, যেটা আমরা সামনে করবো। আমরা আমাদের কাজ চালিয়ে যাব। ম্যাচটা জিতলে হতো সোনায় সোহাগা। প্রবাসীদের হাত ধরে উঠেছে ফুটবল উন্মাদনা। জ্বালানির যোগানের দায়িত্ব এখন বাফুফের। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।